কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। হে দয়াময় এ রহিম, চাই যে শুধু তোমার করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। হে দয়াময় এ রহিম, চাই যে শুধু তোমার করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে একদিন, তা সবার জানা। মসজিদের ওই খাটলাখানা আসবে একদিন, তা সবার জানা। বড়ই পাতায় আর গরম পানি, গোসল দিবে কয়জনা। গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় সোনা। গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় মনা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মুনকির নাকির আসবে ঘরে, সওয়াল করিতে আমার কাছে। মুনকির নাকির আসবে ঘরে, সওয়াল করিতে আমার কাছে। সেই সওয়ালের সঠিক জবাব আমায় ভুলিয়ে দিও না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে একদিন, তা সবার জানা। বড়ই পাতায় আর গরম পানি, গোসল দিবে কয়জনা। গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় চারজনা। গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় ছজনা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। লিল্লাহি তাকবীর। রাত বেশি হয়েছে তাই কি আওয়াজ কম? আওয়াজ আল্লাহর সঙ্গে ভালোবাসা দেখে বল লিল্লাহি তাকবীর। এই আওয়াজ কিন্তু মোর যায়নি গো বাবা। আওয়াজটা এমন ভালোবাসার সাথে বলুন যেন আপনার আওয়াজটা আর সাজিম পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলুন লিল্লাহি তাকবীর। এই না মুসলমানের হুঙ্কার। চলমান সবার যোগ্যতম নির্বাচিত আজকের সভার সভাপতি মহাশয়, উপস্থিত জ্ঞানী গুণী আলেমী দ্বীন, উপস্থিত প্রবীণ নাগরিকগণ, উপস্থিত সম্মুখে বসে থাকা দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা কিছু ঘোড়া, কিছু আনাচানা কানাচে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহর, যে আল্লাহ মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত সভাকে আসরের পর থেকে নিয়ে এখন পর্যন্ত সুষ্ঠু নিয়মে সুষ্ঠু পরিবেশে পরিচালনা করার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, আলহামদুলিল্লাহ এত গভীর রাত পর্যন্ত বসে আছেন শুধু আল্লাহর ভালোবাসার জন্য, তাই তো? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি তাই বসে আছি। যদি কোনো বক্তাকে ভালোবাসতাম, কোনো আলেমকে ভালোবাসতাম, সভাপতিকে ভালোবাসতাম, এতক্ষণ থাকতাম না। তার কারণ এটা মানুষের ভালোবাসা, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসাটা এমনই একটা ভালোবাসা, সারা রাত কাটিয়ে দিতে হলো আমরা মুসলমান কাটাবো ইনশাআল্লাহ। আচ্ছা,
আচ্ছা, একটু আমার মনের আবেগ আছে, সে আবেগটা ক্লিয়ার না করলে বাবা শান্তি পাচ্ছি না। এখানে যতগুলো লোক বসে আছে সবাই কি মুসলমান? কমিটির লোক? টাকা বেশি হয়ে গেছে নাকি গো দাদা? দাদাদেরকে বলছে একটু আলোচনাটা আসতে করলে খুব ভালো হয়। জি, বেশি টাকা হিসাব করতে গিয়ে একটু গোলমাল হচ্ছে, তাই না? আল্লাহর বান্দা সবাই মুসলমান? হাত দেখে বলুন তো কে কে? সবাই নামান হাত। দ্বিতীয়বার হাত দেখে বলুন তো অরিজিনাল মুসলমান? কমে গেল না? আর একটু কমতে পারে। নামান হাত। আচ্ছা, এশারের নামাজ কে কে পড়েছেন বাবা? শোনা বলো তো বাবা। আরো শূন্য স্থান হয়ে গেল, আর হাত উঠাতে হবে না বাবা, আর যাস না ভিতরে। জি, তাহলে এশারের নামাজ না পড়ে যারা জালসা শুনছেন নেকি হচ্ছে? তো হচ্ছে, বলে হচ্ছে মাওলানা, কিন্তু কাজে লাগবে না। তার কারণ নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর ভদ্রতা ভালোবাসা না টিকিয়ে সারা রাত জালসা শুনে চলে গেলেন, বিছানায় গিয়ে ঘুমিয়ে যাবেন, 9টা পর্যন্ত উঠবেন না। ওই জালসার কোনো মানে নয়, মতলবও নাই। কি বলেন? জালসা শুনবো, আমলে ফিটিং করব, তবেই আমাদের জীবন সার্থক, তাই না বাবা? তাহলে আমরা যারা এখানে বসে আছি, যারা নামাজ পড়েনি, বাড়ি গিয়ে কি এশার নামাজ পড়বো? তো বলে মাওলানা ফজরের সময় দেখা যাবে। ফজরের সময় জাগবেন কিনা এটাই তো সন্দেহ। ও আল্লাহর বান্দা, তাহলে যারা নামাজ পড়েননি, সোনামণি আপনাকে বলি, নামাজ ছাড়া কোনো দাম নেই গোবা, নামাজ পড়তেই হবে। তাহলে আগামী কাল, এখন তো আমরা কোন তারিখে আছি? কটা বেজেছে? ও 6 মিনিট পার হয়ে গেছে। মানে সকাল ফজরের সময় ইনশাল্লাহ জামাত ধরবো, ইনশাল্লাহ বলুন। বলে মাওলানা এরকম ইনশাল্লাহ কতবার বলেছি, কাজে লাগেনি। জুমাতেও ইনশাল্লাহ, তাবলীগেও ইনশাল্লাহ, জালসাও ইনশাল্লাহ, সব জায়গায় ইনশাল্লাহ বলেছি, কিন্তু ইনশাল্লাহর কাজ হয়নি। আল্লাহর বান্দা, আপনি যে ইনশাল্লাহটা বলেছেন এটা ভিতর থেকেও বলেননি, যার জন্য কাজ হয়নি। আল্লাহর বান্দা, এতক্ষণ যারা বসে আছেন আপনাদের সামনে ছোট্ট ছোট্ট করে 2-1টা কথা বলবো। আল্লাহ যদি দয়া করেন তবেই, আর আপনারা শুনে আমলে ফিটিং করবেন। আল্লাহর কাছে আশাবাদী হয়ে খুব কম সময়ে একটা কথা বলবো। আচ্ছা, আমরা এখানে যত লোক বসে আছি, একটা লোক বলুন, আমরা কেউ কোনোদিন আল্লাহকে দেখেছি? দেখিনি তো কেউ, না কেউ দেখিনি। আচ্ছা, হযরত মুহাম্মদকে দেখেছি? না, তাও দেখিনি। আচ্ছা, যাকে দেখলাম না তার উপর এত মায়া কি করে হলো? হযরত মুহাম্মদের কথা শুনলে চোখ দিয়ে গড় গড় করে জল বেরিয়ে আসে না? যে আল্লাহকে চোখে দেখলাম না, সে আল্লাহর ভয়ে পকেট থেকে লাখ লাখ টাকা বের করে মাদ্রাসার টেবিলে জমা করে দিলাম। আল্লাহকে দেখলে কত ভয় হতো। যে আল্লাহকে না দেখে এত বিশ্বাস, দেখলে কত বিশ্বাস হতো। যেই আল্লাহকে না দেখে এত ভয়, দেখলে কত ভয় হতো। আল্লাহ, তোমাকে না দেখে বিশ্বাস করেছি তুমি একজন আল্লাহ আছো, তুমি আমাদের রব, তাই তো তোমার ভয়ে আমরা জিন্দেগি যাপন করছি। মাবুদ, তুমি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ছোট্ট সময় আমরা এখানে আল্লাহর ভয়ে দিন কাটাই, আল্লাহর ভয় যথেষ্ট আছে, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে জিন্দেগি চলছে ইনশাআল্লাহ। একটা লোক হাত দেখে বলুন তো মাওলানা, আমার পরিবারটা, আমার পরিবেশটা, আমার নিয়ম নীতিটা, আমি হযরত মুহাম্মদকে যে আল্লাহ আমাদের কাছে মডেল করেছেন, এই মডেলের তালিকায় আমার জিন্দেগি চলছে। এক কথায় আমি হযরত মুহাম্মদ তালিকায় জীবন চালাচ্ছি। একটা লোক হাত দেখান। কেউ নেই, হাত দেখাতেও পারবো না, তার কারণ সাহস নেই।